হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হলো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কিভাবে আপনার কিবোর্ড ছাড়াই আপনি কম্পিউটারের মাধ্যমে অটো কিবোর্ড চালু করবেন। স্ক্রিনে আপনি কিবোর্ড নিয়ে আসবেন, সেই ফাংশনটাই দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আপনি নিয়ে আসবেন। প্রথমত আপনি আসবেন এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, কন্ট্রোল প্যানেলে এখানে চলে আসবেন। ভিউয়ার্স, কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি সেখানে অবশ্যই ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি এখানে যতগুলো ফাংশন দেখতেছেন কোনোটাতে আসলে পেশ করবেন না, দেখতে হবে যে আপনি কোথায় আপনি এই কাজটা করবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে দেখেন এই যে ইজ অফ অ্যাক্সেস সেন্টার, এখানে আসতে হবে। এখান থেকে আপনি কোনোটা এমনিতেই ক্লিক করবেন না, না বুঝে। তো অবশ্যই এগুলো ফাংশন অনেক ক্রিটিক্যাল, দিবেন একটা হবে আরেকটা, সো কেয়ারফুলি কাজ করবেন। তো আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনি সেম সেভাবেই করবেন। তো প্রথমত আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে। ভিউয়ার্স, ফাংশনগুলো দেখেন কি কি লেখা আছে। স্টার্ট, এটা ম্যাগনিফায়ার স্টার্ট ম্যাগনিফায়ার লেখা আছে। স্টার্ট ন্যারোটর, তারপর স্টার্ট অন কিবোর্ড, তারপরে সেট আপ হাই কন্ট্রাস্ট। এখানে দেখতে পারতেছেন যে চারটা ফাংশন দেওয়া আছে। চারটার কাজ কিন্তু ভিউয়ার্স চার রকম। তো অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কি চালু করতে যাচ্ছি। আমরা প্রথমত দিব কি স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড। আপনাদের কিবোর্ডের যদি কোনো সমস্যা হয় পার্সোনালভাবে, তো আপনি এই কিবোর্ডটা চালু অবশ্যই করতে পারেন। তো আমি যেভাবে দেখাই দিলাম, আপনি এখানে চলে আসার পরে দেখেন এটা সাথে সাথে কিবোর্ডটা চালু হয়ে গেছে। ভিউয়ার্স, এই কিবোর্ডের মাধ্যমে আপনি যে ধরনের যে কোনো কাজ আপনি সলভভাবে করতে পারবেন, একদম ভেজাল ছাড়া। তো আপনি এটা কেটে দিলেন, তারপরে এটা আপনি আবার ছোট বড় করতে পারবেন। এটাকে আপনি টান দিলে আপনি এটাকে ছোট বড় বা লম্বায় যে কোনোভাবে এটাকে আপনি নিজের মতন করে ভিউয়ার্স সাজাতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা সিস্টেম দেখাবো ভিউয়ার্স, সেটা আপনি যদি আপনি কিভাবে স্ক্রিনশট করবেন। তো স্ক্রিনশটের জন্য আপনাকে একটা টুল আছে, সেই টুলটা স্নিপিং টুল। এই স্নিপিং টুলের মাধ্যমে দেখেন আপনি কিভাবে ছোট বড় করতে পারবেন। এই টুলের মাধ্যমে আপনি যে কোনো কিছু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। সেটা যে আমি নিউয়ে ক্লিক করলাম, নিউয়ে ক্লিক করার পরে এই যে নিউয়ে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি যতটুকু স্ক্রিনশট নিব এতটুকু স্ক্রিনশট নিতে পারবো। ভিউয়ার্স, এটা দেখেন আমি যতটুকু সিলেক্ট করব এতটুকুই স্ক্রিনশট হয়ে গেছে। তারপরে স্ক্রিনশটের মাধ্যমে আপনি এটাকে এডিট, আপনি যে কোনো কিছু কাজ করতে পারবেন অতি সহজে। দেখেন, আপনি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমরা স্ক্রিনশট শিখলাম, আরেকটা কিভাবে অন স্ক্রিন আমরা কিবোর্ড নিয়ে আসব, সেই বিষয়টা শিখলাম। তো ভিউয়ার্স, তো অবশ্যই আশা করি ভিডিওটা আপনি কার্যকর হবে। আর এটাকে আপনি এডিট করার পরে এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন, এডিট করতে পারবেন। এখান থেকে আপনি সব ধরনের ভিউয়ার্স কাজ করতে পারবেন। তো এটা এডিট করার পরে আপনি যদি এটাকে সেভ করতে চান, তো অবশ্যই কন্ট্রোল এস লিখবেন। কন্ট্রোল দেখেন এখানে যদি আমি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দেওয়ার পরে দেখেন এখানে সেভ চলে আসছে। তো আমি কি নামে সেভ করব সব কিছু এখানে আপনি পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা আপনি কার্যকর হয়েছে, আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।